এক ঘন্টারও অধিক সময় ধরে ব্লকেড রয়েছে রাজধানীর মিরপুর 10 গোলচত্বর। 7 বছরের শিশু রামিসা হত্যার ঘটনার পরপরে আমরা দেখেছি গতকাল থেকে বেশ কয়েকবার কিন্তু এই রাজধানীর মিরপুর যে এলাকা রয়েছে, মিরপুর এলাকায় বেশ কয়েকটি স্থানে এই ব্লকেড কর্মসূচি পালন করা হয়। আমরা দেখেছি রামিসার প্রতিবেশী যারা রয়েছেন এবং বিক্ষুব্ধ জনতা যারা রয়েছেন তারা কিন্তু প্রথমে মিরপুর কালশির যে সড়ক সেটি অবরোধ করেন। এরপরে মিরপুর 11-র যেই মেট্রো স্টেশন রয়েছে, মেট্রো স্টেশনের নিচের যে স্থান সেখানে ব্লকেট কর্মসূচি চালান। এরপরে গতকাল রাতে আমরা দেখেছি মিরপুর যে 10 নম্বর রয়েছে, মিরপুর 10 নম্বর গোলচত্বর অবরোধ করেন। আমরা একটু কথা বলতে চাই। এখন পর্যন্ত একটা ধর্ষণেরও সুস্থ বিচার আমরা জনগণরা দেখি নাই, পাই নাই। আমরা বলবো যদি আইন কোনোভাবে এটা বিচার করতে না পারে আমাদের জনগণের হাতে ছেড়ে দেয়, আমরাই এটা বিচার করবো ইনশাআল্লাহ। আমরা দেখেছি যে তারেক রহমান কিন্তু ভিকটিম তার বাসায় কিন্তু গিয়েছিল এবং আশ্বাস দিয়েছিল। এখানে যে কি হবে, সেই যে মানে হচ্ছে ক্রিমিনাল, সে নিজের দোষ স্বীকার করছে, তাহলে কেন এখন কিসের অপেক্ষা যে তার শাস্তিটা আমাদের দিল না? কয়দিন পরই কোর্ট সব কিছু বন্ধ, তারপরে কি করে ও শাস্তি নেবে? আর তারেক রহমান তার বাসায় গেছে, তার বাসায় গেলে কি তার বাচ্চাটা ফিরে আসবে? আমরা চাই সেটা শাস্তিটা দেখা। দর্শক, যেমনটি শুনছিলেন, এখানে যারা মিরপুরে 10 নম্বর যে সড়ক রয়েছে যারা অবরোধ করেছেন তারা কিন্তু বেশ বিক্ষুব্ধ অবস্থায় রয়েছেন। কিছুক্ষণ আগেও আমরা দেখছিলাম বেশ স্লোগান কিন্তু দেওয়া হচ্ছিল। এই মিরপুর যে 10 নম্বর গোলচত্বর রয়েছে সেই গোলচত্বরটি মূলত 3টার পর থেকে কিন্তু এই গোলচত্বরটি অবরোধ করে রাখা হয়। এখন 4:30টারও অধিক সময় অতিবাহিত হয়েছে, প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু মিরপুর 10 নম্বর যে সড়ক রয়েছে সেটি ব্লকেট করা রাখা হয়েছে। আমরা দেখছিলাম আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এসেছিলেন, এখানে আন্দোলনরত যারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলেন এবং তাদেরকে এই স্থান থেকে সরে যাওয়ার অনুরোধও তারা করেছেন। তবে সেই অনুরোধ প্রত্যাখ্যান করে এখনও কিন্তু বিক্ষুব্ধ জনতা যারা রয়েছেন তারা কিন্তু এখনও অবস্থান করছেন মিরপুর যে 10 নম্বরের যে গোলচত্বর রয়েছে সেই গোলচত্বরটি। মূলত 7 বছরের শিশু রামিসাকে ধর্ষণ করে যে দ্বিখণ্ডিত করার যে ঘটনা, সেই ঘটনার পরে সারা বাংলাদেশে আমরা দেখেছি যে নিন্দার যে ঝড় সেটি কিন্তু বইছে এবং রামিসার ধর্ষণের বিচারের দাবি নিয়ে আমরা দেখছি যে বেশ কয়েকবারই কিন্তু মিরপুর এলাকা অবরোধ করে রাখা হয়। আমরা আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব। সরকারের যারা ব্যক্তিরা রয়েছেন, যারা এমপি, যারা মন্ত্রী রয়েছেন, তাদেরকে বলতে চাই যে আপনারা আপনাদের এলাকার কমিটি গঠন করে যেগুলো আমাদের শিশু কিংবা নারী বিষয়ে নিরাপত্তা দিতে পারে। ধন্যবাদ। একটা ঘটনা হয়েছে, এই ঘটনার অবস্থায় আরেকটা ঘটনা ঘটতেছে, তাহলে মানুষের ওই সাহস তো হয়েই যাইতেছে, স্বাভাবিক, ঠিক আছে। আর সেটাও তার যারা এই দর্শনের সাথে জড়িত তারাও মানুষ। অতএব এই সাধারণ জনগণের চাহিদা তাদেরকে জনসম্মুখে এসে, ঠিক আছে, এটা সুষ্ঠু বিচার হোক, ঠিক আছে, সুষ্ঠু বিচার হোক, এইভাবে আইন প্রয়োগ করা যায়, ঠিক আছে। সময়ের ব্যবধানে সময়ের ব্যবধানে আমাদেরও এই আইন আনা দরকার, ঠিক আছে। আপনি দেখবেন যে এই ধরনের বিচার হওয়ার পরে আগামী 2-4 বছরের ভিতরে এই অকারণ কমে আসবে, এটাই স্বাভাবিক। যদি আপনি করতে পারেন আর যদি না করতে পারেন তাহলে আমরা মনে করবো এই দেশের রাজনীতিবিদদের হচ্ছে গিয়ে এখানে অনেক দুর্বলতা আছে, তাদের পলিটিক্সের ক্ষেত্রে দুর্বলতা আছে, বর্তমান সরকারের দুর্বলতা আছে। যদি না করতে পারে, ঠিক আছে, তাহলে জনগণ এই বারবার আমরা রাস্তায় নামবো, আমরা ভোগান্তিতে পড়বো। আমরা 17 বছর যেমন শেখ হাসিনার বিরুদ্ধে আমরা লড়তে পারি নাই, বিগত দিনে যারা লড়ছে আমরা যখন বুঝতে পারছি এটাও স্বৈরাচার, এখানে এসে লড়ার চেষ্টা করছি।